আপনাদের সাথে সবসময় পারফেক্ট জিনিসই শেয়ার করা হয়, তবে আজকে চলুন ভিন্ন কিছু শেয়ার করি। হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সাদিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ কেকের কুঁড়ে ঘর। এর আগে বলে নিই, আমরা এখন শুধু ফরিদপুরের মধ্যে এবং এর আশেপাশে কিছু জায়গায় ডেলিভারি করছি, সারা বাংলাদেশে ডেলিভারি করছি না। কারণটা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথমবার আমরা মোট 7টা পার্সেল ডেলিভারি করেছিলাম, তার মধ্যে 2টার মধ্যে একটু সমস্যা হয়েছিল। যদিও একটা হচ্ছে শুধু কেকের বক্সটা একটু ভেঙে গিয়েছিল, কেকে কোনো সমস্যা হয়নি। কেকের বক্সটা শুধু ভেঙে গিয়েছিল, কিন্তু কেকটা একদম ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু দ্বিতীয় পার্সেলটার বেলায় প্রথমত ডেলিভারি সার্ভিস পার্সেলটা সময়ের মধ্যে ডেলিভারি করতে পারেনি, তাই স্বাভাবিকভাবে অতিরিক্ত গরমের মধ্যে কেকটা বাহিরে থাকা প্লাস সময় মতো ডেলিভারি না করার কারণে কেকটা নষ্ট হয়ে গিয়েছিল। জিনিসটা আসলে কোনোভাবেই আমি মানতে পারছিলাম না, কারণ যে কাস্টমার আমাদের কাছ থেকে অর্ডার করে সে নিশ্চয়ই খুব আশা নিয়েই অর্ডার করবে, আর অবশ্যই সবার টাকারই মূল্য আছে। আর আমি চাই না আমার একটা কাস্টমারও আমার কাছ থেকে কোনো জিনিস পারচেস করে হতাশ হন। তবে একটা ভুল যেহেতু হয়েছে, অবশ্যই এটাকে ঠিক করতে হবে। যদিও ভুলটা আমার দ্বারা সম্পূর্ণ না হলেও কিছুটা দায় আমারও আছে, যেহেতু পেজটা আমার এবং আমার কাছ থেকে কেকটা আপু নিয়েছিল, তো সেটা রেসপন্সিবিলিটি অবশ্যই আমাকেই নিতে হবে। যদিও আমার কাস্টমাররা মাশাআল্লাহ অনেক বেশি সুইট ছিল। যে আপুটার পার্সেল নষ্ট হয়েছে সে আপুটা চাইলে আমাকে অনেক কিছুই বলতে পারতো, কিন্তু সত্যি বলতে আপু আমাকে সেভাবে কিছুই বলেনি। সে চাইলে আমার কাছ থেকে টাকাটা ব্যাকও চেতে পারতো, কিন্তু আপু সেটাও আমাকে বলেনি। কিন্তু ব্যাপারটা আসলে আমার কাছে খুবই খারাপ লেগেছিল, যার কারণে আমার লস হলেও আমি আপুকে অর্ধেক টাকাটা ব্যাক করে দিয়েছিলাম, এবং আমি চেষ্টা করেছি কিছুটা পরিমাণে হলেও জিনিসটা ঠিক করার। তো যাই হোক, মোট 7টা পার্সেলের মধ্যে 2টা তো মোটামুটি একটু সমস্যা হয়েছিল, তবে বাকি 5টা আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক মতো ডেলিভারি হয়েছিল। কিন্তু তারপরেও যেহেতু একটা সমস্যা হয়েছে, আমি চাই না আর কোনো রিস্ক নিতে। এর কারণে হচ্ছে এখন আমি আর সারা বাংলাদেশে ডেলিভারি করছি না। তো এটাই ছিল মূল কারণ। তবে যারা ফরিদপুরের মধ্যে আছেন কিংবা ফরিদপুরের আশেপাশে আছেন, কিছু জায়গায় হচ্ছে আমরা ডেলিভারিটা দিতে পারবো। তো যারা চান তারা হচ্ছে ইনবক্স করতে পারেন, তবে দূরের ডেলিভারিগুলো আসলে দেওয়া হবে না, যেহেতু অতিরিক্ত গরম। তো আমি কোনো রিস্ক নিতে চাই না এরকম। তবে আপনারা চাইলে শীতের মধ্যে এই পার্সেলগুলো ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ, তখন আর কোনো সমস্যা হবে না। তবে গরমের মধ্যে আসলে দূরের ডেলিভারিগুলো আর দেওয়া হবে না। তাই ফরিদপুরের আশেপাশে যারা নিতে চান তারা চাইলে ইনবক্স করতে পারেন, এবং অবশ্যই প্রথমে লোকেশনটা জানিয়ে দিবেন। যদি সম্ভব হয় তাহলে হচ্ছে আমরা কনভারসেশনটা আগাবো, যেহেতু সব জায়গায় আমরা এখন ডেলিভারিটা দিতে পারছি না। আরেকটা সমস্যা যেটা ছিল, কেকের বক্সটা হচ্ছে ভেঙে গিয়েছিল, যার কারণে এখন হচ্ছে নতুন প্যাকেজিং আনা হয়েছে যাতে কেকে কোনো সমস্যা না হয়। আচ্ছা চলুন এবার কেকের ডিটেলসটা শেয়ার করি। এটা হচ্ছে চকলেট ড্রিম কেক, যেটা আপনারা সবাই চিনেন। এটা হচ্ছে 500 মিলি বক্স, যেটার মধ্যে 300 গ্রাম প্লাস থাকবে। যদিও এখানে বেশি হয়েছিল, তবে সবসময় আসলে বেশি হয় না। আরেকটা হচ্ছে এই চকলেট ট্রাফেল কেক, এটা হচ্ছে 300 গ্রাম প্লাস থাকবে। আপনারা যারা কম্বো হিসাবে নিতে চান তারা অবশ্যই এই দুইটা নিতে পারবেন। দুইটা মিলে ওয়েট থাকবে 600 গ্রাম প্লাস। যদিও এখানে সবসময় একটু বেশি হয়, কিন্তু তারপরও বেশিটা হিসাব করা হয় না, কারণ অনেক সময় দেখা যায় কমও হতে পারে। তো এবার চলুন আমাদের নতুন প্যাকেজিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে হচ্ছে কেকের বক্সগুলো খুব ভালো মতো বাবল র্যাপ দিয়ে প্যাক করা থাকবে, যদিও এটা আগেও ছিল। এরপর থাকবে এরকম একটা প্রিমিয়াম একটা বক্স, যেটা আগে ছিল না। তো এই বক্সটার মধ্যে কেকের বক্সগুলো ভালো মতো বাবল র্যাপ দিয়ে প্যাক করার পর সাইড দিয়ে আবার কাগজও দিয়ে দেওয়া হয়েছে, যাতে কেকটা নড়াচড়া না করে। আসলে সাইজ মতো বক্স পাওয়া যায় না, এটা হচ্ছে সমস্যা, যার কারণে আমি মাঝখানে কিছুদিন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছিলাম, যাতে কেকের বক্সটা হাতে পেলেই আমি অর্ডারটা নিতে পারি। তো এখন থেকে ইনশাল্লাহ আপনারা অর্ডার করতে পারবেন, তবে ফরিদপুরের আশেপাশে অবশ্যই। নতুন বক্সটা কেমন হয়েছে আপনারা চাইলে জানাতে পারেন কমেন্ট করে। আর এটা হচ্ছে একদম ফাইনাল লুক ডেলিভারির জন্য। তো আমি ভালো মতো প্যাক করে নিয়েছি, এটা হচ্ছে এবার চলে যাবে ডেলিভারির জন্য। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কী কারণে হচ্ছে আমি এখন সারা বাংলাদেশে ডেলিভারিটা দিচ্ছি না। ভিডিওটা অনেক আগে করব বলেও করা হচ্ছিল না, কারণ আমি চাচ্ছিলাম সব কিছু একদম হাতে পাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।